যে মহিলাটি 15.5 বছর 16 বছর প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশ ব্যাংক লুট করেছে, বেসিক ব্যাংক লুট করেছে, সোনালী ব্যাংক লুট করেছে, বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান লুট করেছে, তার আবার মায়া মমতা কিসে? জনগণের শাসন জনগণের কাছে ফিরিয়ে দেওয়া বিষয়টি নিশ্চিত করতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের শাসন জনগণের কাছে ফিরিয়ে দেওয়া বিষয়টি নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে সে মোতাবেক তারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচনে ব্যবস্থা করবে। শনিবার দুপুর 3টার দিকে বরিশালের বাকেরগঞ্জে 24-এর গণ আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রয়োজনীয় সংস্কার করবে উল্লেখ করে তিনি আরও বলেন, সেটা যদি বারবার প্রলম্বিত হয় তাহলে তিনি মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিবে। বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে এই সমাবেশে আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মুন সহ জেলা বিএনপি আহ্বায়ক আবুল হোসেন খান বক্তব্য দেন। এদের বিচার হবে না। আজকে দেশের জনগণ এদের বিচার চায়। বন্ধুরা আমার, এদের বিচারের জন্য আজকে অন্তর্বর্তীকালীন সরকার, গণতান্ত্রিক শক্তি, বাংলাদেশে যারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, শেখ হাসিনার কারাগারের মধ্যে যারা আবদ্ধ ছিলেন, যারা নিজের জীবন দিয়েছেন, তারা তো এই দেশটাকে একটি গণতান্ত্রিক দেশ, একটি শান্তিময় দেশ, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে, সেই দেশ। এতে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার সহ নেতৃবৃন্দরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এর আগে শহীদদের কবর জিয়ারত এবং পরে শহীদ 31 পরিবারকে আর্থিক সহায়তাও দেওয়া হয়। বরিশাল ডট নিউজ।